फुर्सत में तुझको बना के रब ने ज़मीं पे দেশ বিদেশের প্রেক্ষাগৃহে এখনো প্রদর্শিত হচ্ছে শাকিব খানের তুফান ছবি। এরই মধ্যে শাকিব খান নিয়ে এলো নতুন ধামাকা মুভি দরদ। এই ছবিটি বাংলাদেশ ছাড়াও 23টি দেশে মুক্তি পেয়েছে। শাকিব খানের ছবি মানে বাংলা ছবির দর্শকদের জন্য একটি উন্মাদনা। পূজা বা ঈদ উপলক্ষে ছবিটি মুক্তি না পেলেও ছবিটি দেশের 84টি প্রেক্ষাগৃহে চলছে। ছবিটি দর্শকদের মাঝে ব্যাপক সাড়াও ফেলেছে। দরদ রোমান্টিক থ্রিলার ধাঁচের সিনেমা। পরিচালক অনন্য মামুন বলেন, সাধারণত ঈদেই শাকিব খানের সিনেমা মুক্তি পায় বেশি, তবে এবার ঈদ ছাড়াই ছবিটি মুক্তি দিচ্ছে কারণ মানুষ হল বিমুখ হয়েছে, হলে কোনো কন্টেন্ট নেই, চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য কাজটা করছে। দরদ সিনেমার ট্রেলারের শুরুটা দেখলে মনে হবে গল্পটা সরল, তবে একটা খুন সবকিছু বদলে দেয়। গল্পটা ক্রমেই জটিল হয়ে ওঠে। সিনেমার গল্পে দেখা যাবে বারাণসীতে একাধিক প্রভাবশালী ব্যক্তি খুন হতে থাকে। এই ঘটনা সবাইকে হতবাক করে। ছোট শহরের দুলু মিয়ার উপর সন্দেহ গিয়ে পড়ে। সিনেমায় দুলু মিয়া চরিত্রে হাজির হচ্ছেন তারকা অভিনেতা শাকিব খান। ফাতিমা চরিত্রে তার নায়িকা হয়ে এসেছেন বলিউডের তরুণ অভিনেত্রী সোনাল চৌহান। সুপ্রিয় দর্শক, ছবির মূল গল্পে যাওয়ার আগে শাকিব খান সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। শাকিব খান 28 মার্চ 1979 সালে জন্মগ্রহণ করেন। 1999 সালে সোহানুর রহমান সোহানের হাত ধরে অনন্ত ভালোবাসা চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবনের শুরু। তিনি গণমাধ্যমে কিং খান এবং ঢালিউড কিং হিসেবে সম্বোধিত হন। তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। শাকিব খান তার কর্মজীবনে একাধিক পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে রয়েছে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 8টি মেরিল প্রথম আলো পুরস্কার, 3টি বাদশাহ পুরস্কার এবং 4টি CJFB পারফরমেন্স পুরস্কার। ঢাকার স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, জয় সিনেমা সহ দেশ জুড়ে 84টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে। একই দিনে ছবিটি বাংলার পাশাপাশি হিন্দিতেও মালদ্বীপ, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা সহ কয়েকটি দেশে মুক্তি পেয়েছে। দিন দুয়েক পর ভারতে হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ছবিটি মুক্তি পাবে। শাকিব খান তার অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে লিখেছেন, পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে প্রেক্ষাগৃহে গিয়ে আসুন। আশা করছি দরদ ভরা ভালোবাসায় ভরে যাবে সবার হৃদয়। শাকিব খান সহ সিনেমার অভিনয় শিল্পীরা তো সিনেমার প্রচার করছেন, এর বাইরে শরীফুল রাজ, নির্মাতা ও অভিনেতা শরাফ আহমেদ জীবন সহ আরো অনেকে ছবিটি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় রোমান্টিক সাইকো থ্রিলার ঘরানার সিনেমাটি। পরিচালক নিজেই ছবির কাহিনী ও চিত্রনাট্য লিখেছেন তিনি। ছবির প্রযোজক হিসেবে আছেন অশোক ধানুকা, হিমাংশু ধানুকা, কামাল মোহাম্মদ কিবরিয়া ও অনন্য মামুন। এরই মধ্যে হিন্দি গান জিসমে তেরে ইউটিউবে বাংলাদেশ থেকে ট্রেন্ডিং এর তালিকায় 2য় স্থানে রয়েছে। গানটিতে কণ্ঠ দেন মোহাম্মদ ইরফান, গীতিকার ও সুরকার আরাফাত মাহমুদ। সিনেমার বাংলা গান এই ভাষাও ইউটিউবে ট্রেন্ডিং এর তালিকায় 9ম স্থানে ছিল। এতে কণ্ঠ দিয়েছেন বালাম ও কোনাল। আরাফাত মাহমুদ ও জাহিদ আকবর লেখা গানটিতে সুর দিয়েছেন আরাফাত মাহমুদ নিজে। সিনেমার সঙ্গীত পরিচালনা করেছেন মাহমুদ আরাফাত সৈয়দ। বাংলা ও হিন্দি সংস্করণ মিলিয়ে সিনেমায় মোট 7টি গান থাকছে। এর মধ্যে হিন্দি গান লিখেছেন মাহমুদ আরাফাত সৈয়দ, বাংলা গান লিখেছেন আসিফ ইকবাল, জাহিদ আকবর, সোমেশ্বর অলি, জালাল চৌধুরী। কণ্ঠ দিয়েছেন বালাম, কোনাল, নোবেল, ইমরান মাহমুদুল, মোহাম্মদ ইরফান, নাকা সাজিদ, রাজা বর্মন।